আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। কোপা আমেরিকায় এই গ্রুপে শীর্ষ স্থানে রয়েছে আর্জেন্টিনা, কারণ তারা গ্রুপ পর্বে টানা 3টি ম্যাচ জয়লাভ করে টোটাল 9 পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডে কিন্তু উত্তীর্ণ হয়েছে। প্রথম 2 ম্যাচে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি কিন্তু কয়েকটা সুযোগ মিস করেছিলেন। তার মানে এখান থেকে বলা যাচ্ছে যে তিনি গোল স্কোরিং দিক দিয়ে কিছুটা নিষ্প্রভ ছিলেন এই 2টা ম্যাচে, কিন্তু প্লেমেকিং এর দিক দিয়ে সর্বোচ্চ স্তরে ছিলেন লিওনেল মেসি। লিওনেল মেসি গোল করতে না পারলেও দলের মেইন 2 স্ট্রাইকার কিন্তু ঠিকই গোল পেয়েছেন। হুলিয়ান আলভারেজ করেছেন 1টি গোল এবং লাউতারো মার্টিনেজ করেছেন 3 ম্যাচে 4 গোল। হুলিয়ান আলভারেজ আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে 4 গোল করার পর তার পরবর্তী সময়ে 13 ম্যাচ খেলে কিন্তু কোনো গোল পাচ্ছিলেন না, কিন্তু যখনই ফিফার কোনো টুর্নামেন্ট হলো সেখানে কিন্তু আবার আলভারেজ গোল করে বসলেন। যেমন কোপা আমেরিকার প্রথম ম্যাচেই তিনি গোল করেছিলেন। তারপর লাউতারো মার্টিনেজ 2022 কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে অর্থাৎ সৌদি আরবের বিপক্ষে তিনি কিন্তু একাধিক গোল করেছিলেন, কিন্তু বারবার গোলগুলো রিজেক্ট হয়ে যাওয়ার কারণে তার আত্মবিশ্বাস একদম তলানিতে চলে যায়, যার কারণে বিশ্বকাপ পরবর্তী সময়ে আর কোনো গোলই করতে পারেন না। কিন্তু লাউতারো মার্টিনেজ লাস্ট 6টা ম্যাচে 7টি কিন্তু গোল করেছেন। হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজের কল্যাণে আর্জেন্টিনা কিন্তু গ্রুপ পর্বের শীর্ষে রয়েছে, যার কারণে তারা গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ড কিন্তু নিশ্চিত করেছে। বিশেষ করে গ্রুপ পর্বের 3য় ম্যাচে কিন্তু লিওনেল মেসি ছিলেন না, তবুও কিন্তু আর্জেন্টিনা পেরুকে 2-0 গোলে হারিয়েছে। আর এই 2টা গোলই করেছেন লাউতারো মার্টিনেজ, একটি অ্যাসিস্ট করেছেন অ্যানহেল ডি মারিয়া। আর এই ম্যাচে লাউতারো মার্টিনেজের পাশাপাশি দারুণ ছন্দে ছিলেন অ্যানহেল ডি মারিয়া। যেহেতু আর্জেন্টিনা 2 ম্যাচ খেলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল, তাই পরবর্তী ম্যাচে অর্থাৎ গ্রুপ পর্বের শেষ ম্যাচে মেইন একাদশ না নামিয়ে সেকেন্ড 11 কিন্তু খেলে পেরুর বিপক্ষে, তবুও আর্জেন্টিনা কিন্তু জয়লাভ করে। এখান থেকে একটা আত্মবিশ্বাস আসারই কথা, কারণ এই ম্যাচে অন্তত লিওনেল মেসি ছিলেন না, তবুও কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনা জিতেছে। একটু খেয়াল করুন, দেখুন 2022 কাতার বিশ্বকাপে কিন্তু টোটালি ফ্লপ ছিল লাউতারো মার্টিনেজ, কিন্তু লিওনেল স্ক্যালোনির আশা ভরসা ছিল লাউতারো মার্টিনেজকে নিয়েই, যার কারণে কিন্তু সৌদি আরবের বিপক্ষে তিনি স্টার্টিং এ ছিলেন। কিন্তু সময় যত অতিবাহিত হতে থাকে লাউতারো মার্টিনেজের ফর্ম ততটাই নিম্নগামী হতে থাকে, যার কারণে আলভারেজকে কিন্তু বিশ্বকাপে সুযোগ দেওয়া হয়। আর সেই বিশ্বকাপে আলভারেজ কিন্তু 4টা গোল করেন আর লিওনেল মেসি গোল করেন 7টি। যদি লিওনেল মেসির পাশাপাশি আলভারেজ 4টি গোল না করতেন তাহলে কিন্তু আর্জেন্টিনার জন্য 2022 কাতার বিশ্বকাপ ট্রফিটা জেতা খুবই কঠিন হয়ে যেত। 2021-এর কোপা আমেরিকায় কিন্তু লাউতারো মার্টিনেজ দারুণ খেলেছিলেন এবং তার পরবর্তী সময়ে ফিনালিসিমায় কিন্তু একটি গোল করেছিলেন, কিন্তু বিশ্বকাপে গিয়ে হঠাৎই তার ছন্দের পতন ঘটে, যার কারণে পরবর্তী সময়ে কিন্তু আলভারেজ সুযোগ পায় এবং তিনি বিশ্বকাপে সেটা দেখিয়ে দিয়েছেন। লাউতারো মার্টিনেজ 2021-এর কোপা আমেরিকায় দারুণ পারফরমেন্স করার পর আবারও 2024-এর কোপা আমেরিকায় ইতিমধ্যেই গ্রুপ পর্বের 3 ম্যাচে 4টি গোল কিন্তু করে ফেলেছেন। আর 1-2টা গোল তিনি যদি করতে পারেন তাহলে সম্ভবত কোপা আমেরিকার গোল্ডেন বুটটা তার হাতেই চলে যাবে। কোন একটা টুর্নামেন্টে ট্রফি জিততে চাইলেও অবশ্যই নাম্বার 9দের কাজ গোল করা সেটা তাদের করতেই হবে, আর যদি না করতে পারেন তাহলে কিন্তু ট্রফিটা জেতা একটু কঠিন হয়ে যায়। তাই লিওনেল মেসির পাশাপাশি যদি হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ জ্বলে ওঠে তাহলে কিন্তু অবশ্যই 2021-এর পর আবারও 2024-এ কোপা আমেরিকা জিতে যাচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ধন্যবাদ।